প্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা এই ভিডিওতে তোমাদের দাখিল দশম শ্রেণীর ফ্রি টেস্ট পরীক্ষার ইংলিশ ফার্স্ট পেপারের বিষয়টা নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আমরা তোমাদের এই 100 নম্বরের প্রশ্নটা সম্পূর্ণ 100 নম্বরের উত্তর সহ আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। আর তোমরা প্রথমে এটা বলো, কালকে আমরা তোমাদের যে সাজেশনটা দিয়েছিলাম সেটি থেকে কি তোমরা 100% কমন পেয়েছিলে? তো আমি জানি তোমরা 100%ই কমন পেয়েছিলে। তো শিক্ষার্থীরা, তার ধারাবাহিকতা আমরা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, তোমাদের অনেকের রিকোয়েস্ট দেখে আমরা ইংলিশ ফার্স্ট পেপারটা আপলোড দিচ্ছি। আর শিক্ষার্থীরা, তোমরা যদি এরকম তোমাদের ইংলিশ প্রথম পত্র বিষয়ের মতো এরকম দ্বিতীয়, গণিত ইত্যাদি যা বাকি রয়েছে সবগুলো পরীক্ষা এরকম করে পেতে চাও, তাহলে তোমাদের কী করতে হবে? তাহলে তোমাদের অবশ্যই তোমরা এখন বর্তমানে যে ভিডিওটা দেখতেছো ওই ভিডিওটা তোমরা নিজ বরাবর এখানে তোমরা কালো বাটনের সাবস্ক্রাইব লেখা একটা অপশন তোমরা দেখতে পাবে। তো তোমাদের কাজ হলো জাস্ট এই বাটনটিতে ক্লিক করে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া। তো যারা এখানে ক্লিক করোনি তারা দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমরা যারা এখানে ক্লিক করবে তারা কিন্তু তোমাদের পরবর্তী বিষয়গুলো পাবে, আর যারা এখানে ক্লিক করবে না তারা কিন্তু পরবর্তী বিষয়গুলো নাও পেতে পারো। তো দেরি না করে দ্রুত এখানে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো আশা করি তোমরা আমার পুরো কথাটা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা, তোমরা যদি পুরো আমার এই কথাটা বুঝে থাকো তাহলে আমরা এবার তোমাদের পরবর্তী অংশে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রি টেস্ট এক্সামিনেশন 2026 দাখিল ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার। তো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পরীক্ষাটা হয় 100 নম্বরের। তো আমরা তোমাদের এই 100 নম্বরের প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর একসাথে এই ভিডিওতে আমরা দেখবো ইনশাল্লাহ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পার্ট এ রিডিং, যেখানে রয়েছে 70 নম্বর। তো আমরা তোমাদের পার্ট এ 70 নম্বরের প্রশ্নগুলো আগে উত্তর সহ দেখি। তো শিক্ষার্থীরা, আমরা একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের বলা হয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন 1 and 2। তো এখানে আমরা একটা প্যাসেজ দেখতে পাচ্ছি, আমাদের বলা হয়েছে এই প্যাসেজটা থেকে আমাদের 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে আমরা প্যাসেজটা দেখি। এখানে আমরা প্যাসেজটা পড়ার সময় নেই, আমরা তোমাদের জাস্ট উত্তরগুলো দেখাচ্ছি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, সোজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। তো এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিম। তো এটার উত্তর হবে বি, ঈদ। কারণ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হলো ঈদ। আশা করি বুঝতে পেরেছো। এরপর 2 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস দ্য পিপল লিভিং আউটসাইড দেয়ার হোম। তো এখানে উত্তর হবে 2, মানে বি, দে হ্যাভ এ স্ট্রং ডেজায়ার টু গেট ব্যাক হোম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন। এরপর 3 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট স্টপ পিপল ডিজায়ার টু মিট দেয়ার ফ্যামিলি ইন লস অর ফ্রেন্ডস। তো এখানে 3 নম্বর প্রশ্ন এটার উত্তর হবে 4 সিরিয়াস হ্যাজার্ডস অফ গেটিং ব্যাক হোম। তো এটার উত্তর হবে 4। এরপর 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ফুল অফ দ্য রুটস। তো এটার উত্তর হবে এ, দ্য মেক্স পিপল রাশ ফর দেয়ার হোমস। তো এখানে এটার উত্তর হবে 1। এরপর 5 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বন্ড ইমপ্লি বেসড। তো এটার উত্তর হবে সি, কানেকশন। এরপর 6 নম্বর প্রশ্ন, দ্য ওয়ার্ড সোশ্যাল ইন দ্য প্যাসেজ স্ট্যান্ডস ফর। তো এটার উত্তর হবে সি, অফ সোসাইটি। এরপর সর্বশেষ প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, রেসপন্সিবিলিটি কুড বি রিপ্লেসড বাই। তো এখানে 7 নম্বর প্রশ্নটার উত্তর হবে অব্লিগেশন, উত্তর হবে ডি। তো শিক্ষার্থীরা, এখানে আমরা তোমাদের এই 7টা এমসিকিউ আকার প্রশ্ন ছিল, এই 7টা প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপর তোমাদের 2 নম্বরে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন। তো উপরের ফেসেস থেকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। এখানে এ নাম্বার, হোয়াট ডু পিপল টু ডিউরিং ঈদ ভ্যাকেশন। তারপর বি নাম্বার, হোয়াই ইজ ম্যাট রাশ ফাউন্ড ইন দ্য ট্রান্সপোর্ট। এরপর সি নাম্বার, হোয়াট ডু ইউ মিন বাই ঈদ। এরপর ডি নাম্বার, হোয়েন ডু উই বিকাম রুটলেস। এরপর ই নাম্বার, হোয়াট ডাজ এভরি ওয়ান ওয়ান্ট টু শেয়ার। তো শিক্ষার্থীরা, এখানে আমরা 5টা প্রশ্ন দেখলাম। 5টা প্রশ্নের জন্য রয়েছে 10 নম্বর, মানে একটির জন্য 2 নম্বর করে। তো আমরা এগুলোর উত্তর তোমাদের কিছুক্ষণের ভিতর দেখাচ্ছি। এরপর এখানে আমাদের 3 নম্বরে বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং ফেসেস অ্যান্ড ফিল ইন আস গ্যাপ উইথ এ সুইটেবল ওয়ার্ড বেসড অন দ্য ইনফরমেশন অফ দ্য টেক্সট। তো এখানে আমাদের এই ফেসেস থেকে নিচে আমাদের কিছু গ্যাপ দিবে, ফিল ইন গ্যাপ দিবে, সেগুলো আমাদের পূরণ করতে হবে। তো আমরা একটু নিচে স্ক্রল করে ফিল ইন গ্যাপগুলো দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য ইন্টারনেট হ্যাভ। এখানে এ নাম্বার, এমার্জ এ গুড নাম্বার অফ ওয়েবসাইটস দেয়ার। তো এখানে বি নাম্বার, অ্যাজ সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস গুগল প্লাস টুইটার লিঙ্কডইন এটসেট্রা অ্যান্ড আদার ফ্রিকুয়েন্টলি। তো এখানে সি নাম্বার। এরপর সোশ্যাল সার্ভিসেস দেয়ার ওয়েব বেস দে। এরপর ডি নাম্বার, ওয়েজ ফর দ্য ইউজার্স টু। এরপর ই নাম্বার, থ্রো দ্য ইন্টারনেট। তো এখানে আমাদের মোট 5টা গ্যাপ রয়েছে, এ বি সি ডি ই, মোট 5টা ফিল ইন গ্যাপ রয়েছে। তো এগুলোর উত্তর আমি তোমাদের সবগুলো প্রশ্ন দেখা শেষ করি, কিন্তু আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেখবো। আগে আমরা প্রশ্নগুলো দেখিনি, এরপর আমরা উত্তর দেখবো। আশা করি বুঝতে পেরেছো। এরপর বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফেসেস কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন 4 and 5। তো এখানে আমাদের এই ফেসেসটা পড়ে 4 নাম্বার এবং 5 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমরা ফেসেসটা দেখতে পাচ্ছি।
তো আমরা প্রশ্নগুলো দেখি, আমরা যে প্রশ্নগুলো দেখা শেষ করি কিন্তু সেগুলোর উত্তর দেখে নিব। তো সবাই মনোযোগ দিয়ে দেখো। এখানে আমাদের 4 নাম্বার প্রশ্ন, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাক্টিভিটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি হু, হোয়াট, ইভেন্ট, অ্যাক্টিভিটি, হয়েন, ইনস্টিটিউট, হয়েন, তো হয়ার, সরি। তো এখানে আমরা 1 2 3 4 5 5টা খালি জায়গা দেখতে পাচ্ছি। এই 5টা খালি জায়গায় কী বসবে আমরা তোমাদের সরাসরি উত্তর দেখিয়ে দিব। তো এগুলো তোমরা এখানে থেকে খুঁজে নিতে পারবে, তো সমস্যা নেই, আমি তোমাদের সবগুলো প্রশ্ন দেখা শেষ করে উত্তর দেখা দিচ্ছি। এরপর 5 নাম্বারে আমাদের বলা হয়েছে সামারাইজ দ্য অ্যাবভ প্যাসেজ। তো এখানে আমরা সামারাইজ এটার উত্তর তোমাদের দেখাচ্ছি আমরা প্রশ্ন দেখা শেষ করে। এরপর এখানে আমাদের 6 নাম্বারে বলা হয়েছে ম্যাচ দ্য পার্টস অফ সেন্টেন্স গিভেন ইন কলাম এ, বি অ্যান্ড সি টু মেক 5 কমপ্লিট সেন্টেন্স। তো এখানে আমরা কলাম এ, কলাম বি এবং কলাম সি দেখতে পাচ্ছি। এখানে আমাদের কলাম এ, বি, সি ম্যাচিং করে 5টি কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে হবে। তো আমরা প্রশ্নগুলো সবগুলো প্রশ্ন দেখা শেষ করে এটার উত্তর তোমাদের দেখাচ্ছি। সবগুলো আমরা মানে আনসার শিটে সব রেখেছি, তোমাদের দেখাবো সেটা। আর শিক্ষার্থীরা তোমাদের যাদের লেকচার, আলফাদা ইত্যাদি সকল প্রকাশনীর প্রশ্ন একসাথে প্রয়োজন, তোমরা হোয়াটসঅ্যাপে মানে স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ইনি হলো বোর্ডের লোক এবং এনার সাথে আমার পরিচয় আছে। তোমরা এনার থেকে একদম কম দামে তোমাদের সবগুলো প্রশ্ন একসাথে নিয়ে নিতে পারো, সংগ্রহ করতে পারো। তো তোমরা এনাকে মেসেজ দিয়ে বলবে 8ম শ্রেণীর সকল প্রশ্ন কিনতে চাই। তো ইনি যে দাম দিবে সে দাম থেকে তোমরা একটু কমিয়ে বলবে, আর আমার কথা বললে তোমাদের ডিসকাউন্ট দিবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যাদের সবগুলো প্রশ্ন একসাথে প্রয়োজন তোমরা নিশ্চিন্তে এনার থেকে প্রশ্নগুলো কিনে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছ। এরপর 7 নাম্বার বলা হচ্ছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু সিকোয়েন্স অ্যান্ড রিরাইট দ্যাম ইন এ প্যারাগ্রাফ। তো শিক্ষার্থীরা এখানে আমরা 7 নাম্বারে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ 8টি, এখানে আমরা মোট 8টা রিয়ারেঞ্জ দেখতে পেলাম। 8টির জন্য তোমাদের 8 নাম্বার রয়েছে, মানে এখানে এই লাইনগুলো তোমাদের ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে, এখানে এলোমেলো দেওয়া আছে। তো আমরা তোমাদের উত্তর দেখিয়ে দিব, সমস্যা নেই। এরপর 8 নাম্বারে বলা হয়েছে আনসার দ্য ফলোয়িং কোয়েকশন এনি 5। তো এখানে তোমাদের পাঠ্যবের কবিতা থেকে বেশ কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। তো এখানে কয়টা দেওয়া হয়েছে আমরা দেখি, এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। তো এখানে মোট 8টা প্রশ্ন দেওয়া হয়েছে। 8টা প্রশ্ন থেকে তোমাদের কি বলা হয়েছে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমি তোমাদের এখানে প্রশ্নগুলোর উত্তর দেখিয়ে দিব 10 নম্বর, এখানে একটার জন্য 2 নম্বর করে। তো এখানে আমি তোমার 10 নম্বরের উত্তর দেখিয়ে দিব। এরপর 9 নম্বরে বলা হয়েছে আনসার দ্য কোয়েকশন ফ্রম স্টোরিজ। তো ওইটাতে ছিল কবিতা আর এটাতে হলো স্টোরি মানে গল্প থেকে। তো এখানে কয়টা প্রশ্ন রয়েছে, এখানে রয়েছে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। তো এখানেও সেম 8টা রয়েছে। এই 8টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে 5টির জন্য রয়েছে 10 নম্বর। তো শিক্ষার্থীরা এরপর তোমাদের পার্ট বি রাইটিং পার্ট। তো রাইটিং পার্টে রয়েছে 30 নম্বর। এখানে তোমাদের প্রথমে বলা হয়েছে রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইউর ওন ওয়ার্ডস, গিভ এ সুইটেবল লাইক টাইটেল ইট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইজিদ ওয়াজ এ স্মল বয়, হিজ মাদার ওয়াজ ইল ওয়ান নাইট, হি ওয়াজ স্টাডিং বাই দ্য সাইড অফ দ্য বেড অফ দ্য এলিং মাদার, all on sudden his mother woke up, miss her head and asked her son to give her a glass of water. Bayezid went to the kitchen and bring a water. এরপর এখানে বাকি অংশ তোমাদের লিখতে হবে। তো আমরা তোমাদের এটার উত্তর বিস্তারিত দেখিয়ে দিব। এরপর এখানে 11 নাম্বার রাইট এ ডায়লগ বিটুইন ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অফ ডিঅ্যাডভান্টেজেস অফ ফেসবুক। তো এখানে এই দুইটার জন্য রয়েছে 30 নম্বর। তো শিক্ষার্থীরা মোটামুটি আমাদের 100 নম্বরের প্রশ্ন দেখা হলো। তো এখন আমাদের কাজ কি, যেহেতু আমাদের এই 100 নম্বরের প্রশ্ন দেখা হয়ে গেল, মানে 100 নম্বরের প্রশ্ন দেখা হয়ে গেল, তো এখন আমরা কী করব, সবগুলো প্রশ্নের বিস্তারিত উত্তর দেখব। তো চলো আমরা উত্তর পর্বে যাই, উত্তর পর্বে গিয়ে উত্তরগুলো দেখে নিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দাখিল ক্লাস 10 ইংলিশ ফার্স্ট পেপার ফ্রি টেস্ট এক্সামিনেশন 2026 সলিউশন সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার। তো এখানে 1 নাম্বারের সোজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। তো এখানে 1 নাম্বারের উত্তরগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি। তো এখান থেকে তোমরা মিলিয়ে নিতে পারো। এখানে 1 2 3 4 5 6 7 এখানে 7টা প্রশ্ন আছে। এই 7টা প্রশ্নের উত্তর আমি যেভাবে দেখেছিলাম ঠিকঠাক আছে কিনা তোমরা মিলিয়ে নিতে পারো। তো এটা হলো 1 নাম্বারের উত্তর। তো আমরা একটু নিচে স্ক্রল করলে 2 নাম্বার উত্তর দেখতে পাচ্ছি। তো 2 নাম্বার আমাদের প্রশ্ন ছিল এখানে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন। এখানে এ নাম্বার প্রশ্ন, ডিউরিং দ্য ইট ভ্যাকেশন মোস্ট পিপল লিভিং আউটসাইড দেয়ার হোমস হ্যাভ এ স্ট্রং desire to get back home. As a result, they rush to bond buses, trains, or launches to go home and share happiness with their mother, near and dear one. তো এটা হলো এ নাম্বার প্রশ্নের উত্তর।
তো শিক্ষার্থীরা এখানে তোমাদের একটা কথা ভালো করে বুঝিয়ে দিই, এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের যেভাবে দেখাচ্ছি এই উত্তরগুলো তোমরা খাতায় লিখে তোমাদের প্রশ্নের সাথে মিলিয়ে নিবে। প্রশ্নের সাথে মিলিয়ে নিলে তোমাদের এগুলো পরীক্ষা লিখতে সুবিধা হবে, মানে এগুলো মুখস্থ করা লাগবে না, তোমরা প্রশ্ন থেকে দেখে দেখে লিখে দিতে পারবে। এরপর বি নাম্বার, এ ম্যাড রাশ ইজ ফাউন্ড ইন দ্য ট্রান্সপোর্ট বিকজ এ হিউজ নাম্বার অফ পিপল লিভিং আউটসাইড দেয়ার হোমস স্ট্রংলি ডিজায়ার টু রিটার্ন হোম অ্যাট দ্য সেম টাইম ডিউরিং দ্য ঈদ ভ্যাকেশন। তো এটা হলো বি নাম্বার প্রশ্নের উত্তর। এরপর সি নাম্বার, ঈদ ইজ দ্য মেন রিলিজিয়াস ফেস্টিভ্যাল ফর দ্য মুসলিম ইন বাংলাদেশ অ্যাকর্ডিং টু দ্য ফ্যাসেজ ঈদ সিম্পলি মিনস হ্যাপিনেস। এরপর ডি নাম্বার, উই বিকাম রুটলেস হোয়েন উই লুজ দ্য ইনভিজিবল বন্ড উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স ইন লস ফ্রেন্ডস নেইবার্স কালচার ট্রেডিশন অর দ্য ল্যান্ড হোয়ার উই ওয়ার বর্ন অ্যান্ড গ্রিউ আপ। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের ই নাম্বার, এভরি ওয়ান ওয়ান্টস টু শেয়ার দ্য হ্যাপিনেস অফ ঈদ দেয়ার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান। তো শিক্ষার্থীরা এখানে আমাদের এই 5টা প্রশ্নের উত্তর তোমাদের দেখে দিলাম, উত্তরগুলো তোমরা প্রশ্নে দাগিয়ে নিও, এতে তোমাদের লিখতে সুবিধা হবে। এরপর তোমাদের 3 নাম্বার প্রশ্নের উত্তর ফিল ইন গ্যাপস। তো উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে এ নাম্বার হবে হেল্পের সাথে ইডি হবে, তারপর বি নাম্বারে নন, এরপর সি নাম্বারে ইউজড, তারপর ডি নাম্বারে প্রোভাইড, তারপর ই নাম্বারে ইন্টারেক্ট। তো এখানে আমাদের এ বি সি ডি ইতে কী বলবো আমরা দেখে গেলাম, ফিল ইন গ্যাপগুলোর উত্তর দেখলাম, এখানে তোমরা পেয়ে যাবে 5 নাম্বার, জাস্ট এগুলো লিখে দিবে এভাবে 5 নাম্বার পেয়ে যাবে। এরপর 4 নাম্বার, কমপ্লিট দ্য ফলোয়িং টেবল। তো এখানে টেবলে কী বসবে, 1 নাম্বার বসবে কাজী নজরুল ইসলাম, 2 নাম্বারে অ্যাট 12 অথবা অ্যাট দ্য এজ অফ 12, তো যেটা সহজ লাগে সেটা লিখবে। তারপর 3 নাম্বারে বসবে মুভ টু, তারপর 4 নাম্বারে অ্যাট দ্য এজ অফ 43, তারপর সর্বশেষ তোমরা লিখবে 1976। তো এগুলো তোমরা লিখে দিবে, এখানেও তোমরা 5 নাম্বার পেয়ে যাবে। এরপর তোমাদের 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছিল সামারাইজ দ্য অ্যাবভ প্যাসেজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সামারাইজ করা হয়েছে। তো আমরা এটা দেখি, কাজী নজরুল ইসলাম দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ ইজ হাইলি এডুকেটেড অ্যাজ এ রিবেল পোয়েট ফর হিজ বাস্ট লিটারেরি কন্ট্রিবিউশন অ্যান্ড anti-colonial activism. Despite facing poverty and engaging in various early professions, he profoundly enriched Bengali literature with his revolutionary poems, essays, and thousands of songs collectively known as a Nazrul Griti. He precisely opposed British rule and all forms of his bigotry, which even led to his imprisonment. Tragically, he lost his speech and memory at the age of 43 due to an unknown disease and later passed in Dhaka in 1976. তো শিক্ষার্থীরা এটা হলো কাজী নজরুল ইসলামের এই ফ্যাসেজটা থেকে ছোটো একটা সামারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওই ফ্যাসেজটা কত বড় ছিল, আর এখানে সামারিটা কিন্তু খুব ছোটো করে লিখে দেওয়া হয়েছে। তো এখানে সামারিতে তোমাদের এত বড় করে লেখা লাগবে না, সামারিতে তোমরা জাস্ট মূল বিষয়গুলো তুলে ধরবে, মূল বিষয়গুলো তুলে ধরলে তোমরা কিন্তু সামারিতে 10-এর ভিতর তোমরা 10 পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব ছোটো করে লেখা হয়েছে, তো তোমরা সেম এভাবে লেখার চেষ্টা করবে। এরপর তোমাদের 6 নাম্বারে বলা হয়েছে ম্যাচ দ্য পেয়ার অফ সেন্টেন্স। তো তোমাদের 6 নাম্বারে ছিল ম্যাচিং কলাম এবিসি ম্যাচিং। তো এখানে তোমরা 1 নাম্বার সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, উই অবজার্ভ 21 ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাজ দ্য শহীদ ডে উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড সোলেমিনিটি। তো এখানে এটা 1-এর সাথে 3, 3-এর সাথে 4 এরকম করে 1 নাম্বার সেন্টেন্সটা তৈরি করা হয়েছে। এরপর তোমরা 2 নাম্বার সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, এখানে অন দিস ইম্পর্ট্যান্ট ডে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ কিপড অ্যাট হাফ মাস্ট অন অল পাবলিক অ্যান্ড প্রাইভেট বিল্ডিংস। যেটা হলো 2 নাম্বারের পর 3 নাম্বার সেন্টেন্স, উই অলসো অফার ফ্লাওয়ার্স অ্যাট দ্য ফুট অফ দ্য শহীদ মিনার বেয়ারফুটেড টু পে রেসপেক্ট টু দ্য মার্টার্স। তো এটা হলো 3 নাম্বারের পর 4 নাম্বার সেন্টেন্স, দ্য ডে ওয়াজ ডিক্লেয়ার অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বাই ইউনেস্কো। এরপর 5 নাম্বার, পিপল অফ অল ওয়ার্ল্ডস লাইফ স্পন্টেনিয়াসলি অ্যাটেন্ড দ্য মর্নিং প্রসেশন সিঙ্গিং আমার বায়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের এই 5টা উত্তর দেখা হলো। এই 5টা সেন্টেন্স কীভাবে তৈরি করা হয়েছে ম্যাচিং করে তোমরা দেখলে, এটার জন্য 5 নাম্বার রয়েছে। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমাদের 7 নাম্বারে আমাদের ছিল রিয়ারেন্স। তো এখানে রিয়ারেন্সগুলো তোমরা গড় করে লিখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের উত্তরগুলো দেওয়া আছে, প্রথমে ই, তারপর এ, এফ, এইচ, তারপর ডি, বি, তারপর জি, তারপর সি। তো এখানে তোমরা রিয়ারেন্সগুলোর উত্তর দেখতে পাচ্ছ। তারপর এখানে নিচে প্যারাগ্রাফ আকারে লেখা আছে। তো প্যারাগ্রাফ আকারে তোমাদের লেখা লাগবে না, এখানে তোমাদের বোঝার সুবিধাতে দেওয়া হলো। যেমন এখানে 1 নাম্বার লাইনটা হবে, খান জাহান আলী ওয়াজ এ ম্যান অফ কাইন্ড হার্ট। তারপর 2 নাম্বার লাইন হবে, হি ডিড মেনি থিংস ফর দ্য গুড অফ দ্য পিপল। এরপর 3 নাম্বার লাইন হবে, হি ফাউন্ড বাগেরহাট বেস উইথ প্রবলেমস। The people of the religion had a big problem of drinking water. এরপর as Bagherhat is near the Bay of Bengal, water there is usually saline,
so he excavated many tanks to provide fresh water to the people. The tanks were large and had brick faib gates. Today people remember হিম উইথ গ্রেট অনার। তো শিক্ষার্থীরা এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই রিলায়েন্সটা এখানে প্যারাগ্রাফ আকারে ছোটো করে লেখা হয়েছে। তো তোমাদের প্যারাগ্রাফ আকারে লেখা লাগবে না, তোমরা জাস্ট এখানে EAF 1 নাম্বার ঘরে তোমরা দিবে ই, তারপর 2 নাম্বার ঘরে তোমরা এ দিবে, এরকম করে তোমরা লিখে দিবে। এরপর এখানে তোমাদের 8 নাম্বার আনসার দ্য ফলোয়িং কোয়েকশন ফ্রম পয়েমস এনি 5। তো এখানে তোমাদের 8টা প্রশ্ন থেকে যে কোনো 5টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলা হয়েছিল। যেখানে তোমরা এ নাম্বারের উত্তর দেখতে পাচ্ছ, তারপর বি নাম্বারের উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো আমরা একটু নিচে স্ক্রল করি, তোমাদের বাকি 3টা প্রশ্নের উত্তরও দেখাই। তো এখানে তোমরা তোমাদের সি নাম্বার, তারপর ই নাম্বার, তারপর এস নাম্বার প্রশ্নের উত্তরও তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে এই 5টা প্রশ্ন তোমরা শিখে গিয়ে পরীক্ষা লিখে দিবে, ইনশাল্লাহ এখানে তোমরা 10 নাম্বার পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমাদের 9 নাম্বার আনসার দ্য ফলোয়িং কোয়েকশন ফ্রম স্টোরিজ এনি 5। তো এখানে তোমাদের স্টোরি থেকে যে 5টি প্রশ্ন লেখার জন্য বলা হয়েছে। তো এখানে তোমরা ABC, তারপর DEF, এখানে তোমরা উত্তরগুলো দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের এই 5টির জন্য 10 নাম্বার তোমরা পেয়ে যাবে। তো এখানে তোমাদের এরপর রাইটিং পার্ট রয়েছে। তো আমরা রাইটিং পার্টের উত্তরগুলো দেখি। তো তোমাদের রাইটিং পার্টে তোমাদের স্টোরিটার নাম হবে দ্য ডেভোশন অফ বায়েজিদ। তো এখানে তোমরা স্টোরিটা ফুল দেখতে পাচ্ছ। তো স্টোরিটা তোমরা আমি তোমাদের দিয়ে স্ক্রল করে তোমাদের স্টোরিটা দেখাচ্ছি। তো স্টোরিটা তোমরা এভাবে পরীক্ষার খাতা লিখে দিবে, ইনশাল্লাহ এখানে তোমরা 15-এর ভিতর 15ই পেয়ে যাবে। আর তোমাদের যদি কোনো ইয়া থাকে আমাকে বলবে, মানে একটু ছোটো ছোটো করে দেওয়ার জন্য লাগলে আমাকে বলবে। এরপর এখানে আমাদের 11 নাম্বার রাইট এ ডায়লগ বিটুইন ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিঅ্যাডভান্টেজেস অফ ফেসবুক। তো এখানে আমাদের মাই সেলফ, হাই রাকিব, হোয়াট আর ইউ ডুইং অন ইউর ফোন অন ইন্টেন্টলি। এরপর ফ্রেন্ড, ও হাই, আই এম জাস্ট স্ক্রলিং থ্রু ফেসবুক, ইট হ্যাজ বিকাম এ ডেইলি হ্যাবিট ফর মি। এরপর মাই সেলফ, Facebook is indeed the most popular social media site right now, but have you ever thought about its advantages and disadvantages? For friend, honestly, I mostly look at the bright side. It keeps me connected with our friends and relatives around the world. It genuinely makes us feel like we live in global village. So here for myself, you are right, it is mostly cost free and it provides a quick way to internet upload a picture and share our thoughts. Even for your studies, there are many educational groups and pages that are highly beneficial. তো শিক্ষার্থীরা এরপর মাইসেলফ এটা বলার পর এখানে ফ্রেন্ড বলতেছে exactly, it is a great platform for sharing information and entertainment, but what are the disadvantages you are talking about? তো এরপর মাইসেলফ বলতেছে দ্য বিগেস্ট ডিঅ্যাডভান্টেজেস ইজ অ্যাডিকশন। মেনি স্টুডেন্ট ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল স্টাডি টাইম স্ক্রোলিং থ্রু দেয়ার হোম পেজ এন্ডলেসলি, উইচ হেভিলি ইমপ্যাক্টস দেয়ার এক্সাম প্রিপারেশন অ্যান্ড রেজাল্ট। এরপর ফ্রেন্ড বলতেছে দ্যাটস ট্রু, আই সামটাইমস লুজ ট্র্যাক অফ মাই টাইম মাইসেলফ হোয়াইল ইউজিং ইট। এরপর এখানে মাইসেলফ, নট অনলি দ্যাট বাট প্রাইভেসি প্রোটেকশন ইজ অলসো এ মেজর concern. There is a high risk to cyberbullying, hacking, and the rapid spread of fake news, which can create serious confusion and social unrest. এরপর এখানে ফ্রেন্ডে বলতেছে ইউ আর অ্যাবসোলুটলি রাইট, স্পেন্ডিং টু মাচ টাইম অন ফেসবুক অলসো রিডিউস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অ্যান্ড কজেস হেলথ প্রবলেম লাইক আই স্ট্রেন অ্যান্ড স্লিপ ডিপ্রাইভেশন। এরপর মাইসেলফ বলতেছে এক্স্যাক্টলি, ফেসবুক ইটসেলফ ইজ নট ব্যাড, ইট ডিপেন্ডস এন্টায়ারলি অন হাউ উই ইউজ ইট। ইফ উই ইউজ ইট ওয়াইজলি অ্যান্ড কনস্ট্রাকটিভ পারপাসেস ইট ইজ ব্লেসিং, বাট ইফ উই মিসইউজ ইট ইজ বিকাম এ কার্স। তো শিক্ষার্থীরা মাইসেলফ এটা বলার পর ফ্রেন্ড বলতেছে, তো ফ্রেন্ড কী বলে আমরা একটু নিচে স্ক্রল করে দেখি। তো বলতেছে থ্যাংক ইউ সো মাচ ফর দিস আই ওপেনিং কনভারসেশন, ফ্রম নাও অন আই উইল ডেফিনেটলি লিমিট মাই ফেসবুক ইউজ অ্যান্ড বি মোর কেয়ারফুল। এরপর মাইসেলফ বলতেছে ইউর ভেরি ওয়েলকাম রাকিব, আই এম গ্ল্যাড টু হ্যাড দিস ডিসকাশন। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের মোটামুটি 100 নম্বরের তোমাদের প্রশ্ন এবং 100 নম্বর উত্তর আমি আশা করি তোমাদের একসাথে সম্পূর্ণ এই ভিডিওতে দেখে দিতে পেরেছি। তো তোমাদের আশা করি আর কোনো ধরনের প্রশ্ন নেই, প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আর তোমাদের অবশ্যই কী করতে হবে, পরের ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদের কী করতে হবে, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে বেশি বেশি লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিও শেয়ার করতে হবে। তো এগুলো করলে কিন্তু তোমরা তোমাদের
পরবর্তী বিষয়গুলো পাবে। তো শিক্ষার্থীরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।